ফিরে এলাম বিরতির পর। অবশেষে কমলো আলুর দাম। আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট উঠলেও কয়েকদিন ধরে আলুর দাম ছিল ঊর্ধ্বমুখী। হিমঘর থেকে আলু ঢুকতে শুরু করেছে বাজারে, তার জেরে কমলো আলুর দাম। ফুলবাগান ভিআইপি বাজারের চিত্রটা ঠিক কি? এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। হিমঘর থেকে আলু ঢুকতে শুরু করেছে বাজারে এবং ঊর্ধ্বমুখী যে আলুর দর ছিল সেই দর কিন্তু এই মুহূর্তে কমছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভিআইপি বাজার থেকে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আলুর দাম তো তাহলে কমতে শুরু করেছে, কারণ হিমঘরে যে আলু রাখা ছিল সেই হিমঘর থেকে এবার বাজারে আসছে আলু, সে কারণ এই মুহূর্তে যে তুমি ভিআইপি বাজারে রয়েছো সেখানকার ছবিটা কি? একেবারে দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ফুলবাগান ভিআইপি বাজার, সেখানে কিন্তু একেবারে যেটা বিক্রেতা ক্রেতা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এই মুহূর্তে যে আলুর দাম তা কিন্তু অনেকটাই কমেছে। অর্থাৎ 32 টাকা জ্যোতি আলু এবং চন্দ্রমুখী আলু 35 টাকা, যেটা আগে কিনা জ্যোতি আলু 35 টাকা এবং চন্দ্রমুখী আলু 40 টাকা ছিল, সেই জায়গা থেকে অনেকটাই দাম কমেছে এমনটা কিন্তু জানাচ্ছে যারা ক্রেতারা রয়েছে। অন্যদিকে বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু পাইকারি মার্কেট থেকে তারা বেশি দাম দিয়ে, অর্থাৎ চড়া দাম দিয়ে তারা আলু কিনছিল বলে সেই কারণেই তাদের খুচরো মার্কেটে তাদের বিক্রি করতে সমস্যা হচ্ছিল, বেশি দাম নিতে হচ্ছিল বাধ্য হয়ে, এবং যে কারণে কিন্তু ক্রেতারা অনেক ক্ষেত্রে কিন্তু মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। একেবারে জানি যে একেবারে প্রধান সবজি হিসেবে কিন্তু আলুকেই ধরা হয়, তার কারণ যারা সাধারণ মানুষ তাদের কিন্তু একেবারে এই চাপের মধ্যে পড়ে গেছিল আলুর দাম বেড়ে যাওয়ার কারণে। আমি এই মুহূর্তে যে বাজারে রয়েছে একেবারে ভিআইপি বাজার, সেখানে যে আলু বিক্রেতা রয়েছে তার সঙ্গে একবার সরাসরি কথা বলার চেষ্টা করি। দাদা, আলুর দাম তো অনেকটাই কমেছে, আগে যে অবস্থা ছিল, যে দাম ছিল সেই জায়গা থেকে তো অনেকটাই কমেছে। অনেক কমে গেছে, 32 টাকা, 30 টাকা, 35 টাকা এই আলু বিক্রি হচ্ছে। এর আগে ছিল 40 টাকা, 45। কি কারণে এই চড়া দাম নিতে হচ্ছিল? পাইকারি মার্কেট থেকে কি চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে? পাইকারি মার্কেট তো চড়া হলে আমরা খুচরো ব্যবসায়ী, আমরা সাধারণ লোক, আমরা অল্প স্বল্প মাল বিক্রি হয়, তা আমাদের বেশি দাম দিয়ে কিনতে হলে আমাদের বেশি দাম দিয়ে বিক্রি করতে হবে। একেবারে তুমি শুনে নিলে যে বিক্রেতা যারা রয়েছে তাদের যেটা বক্তব্য যে একেবারে পাইকারি মার্কেট থেকে তাদের চড়া দাম দিয়ে কিনতে হচ্ছিল, সেই কারণে বাধ্য হয়ে খুচরো মার্কেটে তাদের দাম বেশি নিয়ে কিন্তু বিক্রি করতে হচ্ছিল। সেই জায়গা থেকে কিন্তু আগের থেকে অনেকটাই দাম কমেছে। এখন শুধুমাত্র আলু নয়, বিভিন্ন সবজির দাম কিন্তু কমেছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। আমরা জানি বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ এই সবজির দাম আলু সহ বেশ কিছু সবজির দাম মাত্রাধিক বৃদ্ধি হয়েছিল, যে কারণে কিন্তু একেবারে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স কলকাতার তারা কিন্তু লাগাতার কিন্তু হানা দেয় কলকাতার বেশ ভিআইপি বাজারে যারা ক্রেতারা এসেছেন তারা কি বলছেন? আলুর দাম যেহেতু কমছে, যেমনটা বিক্রেতা তিনি কিছুক্ষণ আগে বললেন যে এখন 25 টাকা দরে বিকোচ্ছে আলু, সেক্ষেত্রে ক্রেতাদের এই মুহূর্তের কি প্রতিক্রিয়া, তারা কি বলবেন? একেবারে এখানে এই বাজারে যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করি। দাদা, আলুর দাম তো আগের থেকে অনেকটাই কমেছে। আলুর দাম কমেছে কোথায়? আলুর দাম আগে তো অনেকটা বিক্রেতারা বলছে যে অনেকটা কমেছে, আগে 35 টাকা 40 টাকা ছিল, সেই জায়গা থেকে এখন 32 টাকা 35 টাকা। এই ওই আলুর দাম একই আছে, আমরা তো কিনছি ওই রকমই আছে, খুব একটা কমেনি, ওই 1 টাকা 2 টাকা কমে আবার বেড়ে যায়, তাতে আমাদের কোনো লাভ নেই। একেবারে যারা কিন্তু ক্রেতারা রয়েছে তারা যেটা জানাচ্ছে যে 1 টাকা 2 টাকা কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা সুবিধা অসুবিধা বলে তাদের কিন্তু হচ্ছে না, এমনটা কিন্তু জানাচ্ছে। আরো যারা ক্রেতারা রয়েছে আমি আসছি কামগাজি থেকে। আলুর দাম তো অনেকটাই বেড়েছিল, সেই জায়গা থেকে কি কমেছে? কি বুঝছেন বাজারে? এখন তো বাজার যেটা বুঝছি তো এখন তো একই দামই আছে, এখন তো কোনো বাড়িওনি বা কমেওনি, 135 করেই তো আছে। বিক্রেতারা বলছে অনেকটাই কমেছে আগের থেকে, আগে 35 টাকা বা 40 টাকা। হ্যাঁ, আগে এখন তো তার থেকে একটু কমেছে, তারপরে কী হবে তো আমি বলতে পারছি না। মানে কিছুটা কি স্বস্তি পেয়েছেন এই যে আলুর দাম? কিছুটা বলতে যেটা এখন আছে কিছুটা আমরা একটু আছে, কিন্তু এর থেকে যদি বেশি আরও বাড়ে তখন তো আমাদের তো নাগালে বাইরে চলে যাবে। একেবারে যারা বিক্রেতা থেকে শুরু করে যারা ক্রেতারা রয়েছে এই বাজারে তাদের কিন্তু যেটা বক্তব্য, বিক্রেতারা একদিকে জানাচ্ছে দাম অনেকটাই কমেছে, অন্যদিকে ক্রেতারা তারা কিন্তু বলছে যে দাম কিন্তু আরো একটু কম হলে সুবিধা হয়, তার কারণ খুব একটা দাম কমেনি, এমনটাই কিন্তু জানাচ্ছে। ধন্যবাদ, এই খবরে নজর থাকবে।